আশা করি ভালো আছেন। ডিজিটাল সলিউশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব ওয়েবসাইট এসইওর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তা হলো কিওয়ার্ড শার্পিং। কিওয়ার্ড শার্পিং কি, কিওয়ার্ড শার্পিংয়ের ফলে কী হয়, এসব নিয়ে আমরা আলোচনা করব। সহজভাবে বলতে গেলে কিওয়ার্ড শার্পিংটা হলো একটা আর্টিকেল বলুন, ব্লগ বলুন কিংবা কন্টেন্ট বলুন, সেখানে একটি শব্দ বারবার ব্যবহার করা, অর্থাৎ কি একই শব্দ বারবার ব্যবহার করা হলো কিওয়ার্ড শার্পিং। অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে আমাদের কন্টেন্ট ইন্ডেক্স হয় না কিংবা স্প্যামে পড়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং সাডেনলি ড্রপ হয়, ডিআর কমে যায়। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কিওয়ার্ড শার্পিং তার মধ্যে অন্যতম। আমরা একটি উদাহরণের মাধ্যমে কিওয়ার্ড শার্পিংটা আরও পরিষ্কার হতে পারি। চলুন, যেমন আপনি একটি কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টটা এমন যে ধরুন এই যে রাকিব কিওয়ার্ডটিকে আমরা কী করছি, বারে বারে ব্যবহার করছি। এই বারে বারে ব্যবহার করাটাই হলো কিওয়ার্ড শার্পিং। এখন একটা কন্টেন্টের মধ্যে এই একটা কিওয়ার্ড আপনি নিশকিওয়ার্ড বলতে পারেন। এই কিওয়ার্ডটা আপনার ইউজের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যে এর চেয়ে আপনি বেশি ব্যবহার করতে পারবেন না। এর চেয়ে আপনি বেশি ব্যবহার করলে সেটা কিওয়ার্ড শার্পিং হিসেবে গণ্য হবে। ধরুন আপনি কী করতেন, 1000 ওয়ার্ডের আপনি একটা কন্টেন্ট লিখলেন। 1000 একটা ওয়ার্ডের আপনি একটা কন্টেন্ট লিখে, এই কন্টেন্টের মধ্যে আপনি ম্যাক্সিমাম 2% আপনি নিশকিওয়ার্ড ব্যবহার করতে পারেন। নিশকিওয়ার্ড সর্বোচ্চ পরিমাণ আপনি 2% কিওয়ার্ড ব্যবহার করতে পারেন ম্যাক্সিমাম। যখনই এই 2%-এর সাথে বেশি হবে, তখন সেটা কিওয়ার্ড শার্পিং হিসেবে গণ্য হবে।